মোহাম্মদ আবু হাসান তারিক, সহকারী শিক্ষক, স্কুলের নাম বলবেন? কতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এই যে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে যাচ্ছি যে আপনাদের প্রধান শিক্ষক অনুপস্থিত, আসলে প্রধান শিক্ষক কোথায় গিয়েছে? উনি আজকে ছুটিতে আছে, ছুটি নিয়েছে। কোনো উপলক্ষ হিসেবে নাকি শারীরিক অসুস্থতা? উনি বলছেন যে ওনার শারীরিক সমস্যা, উনি এডিও স্যার কাছে ছুটি নিয়েছে। আচ্ছা, আমরা এখানে এসে জানতে পারলাম যে আপনার প্রধান শিক্ষক প্রায় প্রায় অনুপস্থিত থাকে, এর কারণটা কি? এটা কি সত্যি? এখন উনি তো প্রধান শিক্ষক বিভিন্ন কাজের কথা বলেন যে আমি অফিসে গেছি বা আমি কাজে ব্যস্ত আছি, অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি, এই কারণে আচ্ছা, উনি উনি তো প্রায় প্রায় অনুপস্থিত থাকে, এটা এটা তো সত্যি। অনুপস্থিত থাকে বলতে উনি বলেন যে আমি কাজে গেছি, অফিসের কাজে। এখন উনি কি কাজে গেছেন তো আমাদেরকে বলেন না, আমরা জানি না। উনি বলেন যে আমি অফিসে কাজে গেছি। আচ্ছা, এই ধরনের কাজ তিনি কতদিন ধরে করে যাচ্ছেন? মাঝে মাঝে করেন, হয়তো কাজে থাকে। আর প্রধান শিক্ষক মানে আমরা কাজ করতে পারি না। প্রতিনিয়ত তিনি এইভাবেই চলছেন? প্রতিনিয়ত না, মাঝে মাঝে তো কাজ থাকে, উনি ওই কারণে জানান। মাঝে মাঝে না, আমরা প্রায় প্রায় শুনতে পারি যে ইনি অনুপস্থিত, এটা কি প্রতিনিয়ত করছেন কিনা? সত্যি কথা ওইটা বলবেন। তো আমি জানি না, এটা বলতে পারছি না। আপনি তো এখানে, তার মানে কি আপনি অনুপস্থিত থাকেন, আপনি জানেন না কেন? জিজ্ঞেস করবেন এলাকার লোককে যে আমি অনুপস্থিত। এলাকার লোক কিভাবে জানবে? এলাকার লোক তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আশেপাশে আছে না লোক, তাদের কি- তাহলে সত্যি কথা বলছেন না কেন? প্রধান শিক্ষক অনুপস্থিত থাকে সেটা প্রধান শিক্ষকের ব্যাপারে তো আমি কথা বলতে পারি না। আমি তার আন্ডারে চাকরি করি, যে আমি অফিসিয়াল। আচ্ছা, যাই হোক, উনি উপস্থিত থাকে কিনা অনুপস্থিত থাকে কিনা সেটা অফিসে তো থাকে স্কুলে, মাঝে মাঝে বলে যে আমি অফিসের কাজে গেছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনাদের যে বরাদ্দগুলো আসে সরকারিভাবে সবগুলো কি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে? ওইটার হিসাব উনি বলতে পারবেন। আপনারা কি জানেন না? তো ওনার কাছে সহকারী স্টাফ হিসেবে আপনাদের কাছে আমাদেরকে বলে যে এই কাজগুলো আমি করতেছি। ওইটা আসলে কি করেন তিনি? এখন করছেন? করছেন, আমাদেরকে যেগুলো বলছে সেগুলো উনি করছেন। আচ্ছা, লাস্ট কি কি কাজ করছেন একটু বলবেন? যেমন আমাদের ওই ওই বিল্ডিং এর মেরামতের কাজ করছে, হুম। ওই রং করা, তারপরে ছাদে ছাদ ভাঙা ছিল কোন কোন জায়গায়, সেটা করছে। আচ্ছা, এইগুলো কাজ করছে বিশেষ। তারপরে এই যে লাস্ট কত টাকা খরচ করছেন বলে মনে করেন, বা আপনাদেরকে কাজ বলছেন? ছিল, ওটা ছিল মনে হয় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার কাজ করছেন। কি কি কাজ করছেন বললেন? ওই যে রং 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 করা, তারপরে হলো মেরামত করা, মেরামতের কাজ ছিল, ছাদ ভাঙা ছিল কিছু কিছু জায়গায়, সেটি করছে। দর্শক, একটু আগে আমাদেরকে এখানকার যে সহকারী শিক্ষক রয়েছেন তিনি বললেন যে লাস্ট যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ অনুযায়ী তারা বিদ্যালয় সংস্কারের কাজ করেছেন, বলেছেন ছাদের সংস্কার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সংস্কার করা হয়েছে এখানে ছাদ। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানকার যে ফ্লোরটা রয়েছে, নিচে দেখাও, এখানকার যে ফ্লোরটা রয়েছে এটাও খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। এক কথায় 2 লক্ষ টাকার কাজ তারা খুব সুন্দরভাবে এখানে করছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখানে গোছালো কাজ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তিনি আমাদেরকে বললেন এখানকার যে জানলাগুলো ছিল এগুলো কিন্তু সংস্কার করা হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো প্রায় 20 বছরের জানালা। এখানে 2 লক্ষ টাকার কাজ সম্পর্কে আমাদেরকে দেখানো হলো যে এই স্কুলের ছাদ, এই শ্রেণীকক্ষের ছাদ, তারপর জানালা, এই কালার গুলো করছেন। আসলে আপনার কি মনে হচ্ছে যে এখানে 2 লক্ষ টাকার কাজ হয়েছে? এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের একটা স্কুল। এই স্কুলে মোটামুটি অনেক শিক্ষার্থী থাকে। বিগত সার্কুলার যারা ছিল ওনারা অন্যায় করে গেছে, শুধু আতিয়া স্যার এখানে কোনো অন্যায় করে নাই। এবং হাবিব স্যার যে আসে, আসার পর যে 2 লক্ষ টাকার কাজ করছে সে কাজের কোনো নমুনাই নেই। তো একটা একটা ঘরে যদি রং করা যায় 5 বছর পর্যন্ত সে রংটা কিন্তু টেকসই থাকে এবং সরকারি কাজগুলো মজবুত ভাবে হয়। সেইখানে এখনো ছাদ থেকে বালু খসে পড়তেছে। সাইডে যে ছবিগুলো না করছে সে ছবিগুলোর কোনো পরিবেশ নেই। আজ থেকে 5 বছর আগে এই কাজ এখন আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, যে এই যে বললো যে 2 লক্ষ টাকার কাজ রিসেন্টলি করছে, তারা লাস্ট যে বাজেট আসছিল সেটাতে করছে, আসলে কি 2 লক্ষ টাকার কাজ করছে কিনা? 10টি টাকারও কাজ হয় নাই, শুধু বুলবুল মিস্ত্রি 1600 টাকা নিয়ে চলে গেছে।